ঢাকা প্রিমিয়ার লিগ এখন আস্ত একটা সার্কাস। এখানে যখন যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই সব করা যায়। দলগুলোর যেমন নেই কোনো জবাবদিহিতা, তেমনি সব সমালোচনার ঊর্ধ্বে এই লিগ পরিচালনা কমিটি, সিসিডিএম কর্তারা। আম্পায়ারদের মানহীন পারফরমেন্স নিয়ে হাজারো প্রতিবেদন তৈরি হলেও এখানে কোনো ভ্রুক্ষেপ নেই কর্তা ব্যক্তিদের। উল্টো সবকিছুর জবাবে রয়েছে তাদের হাজারো অজুহাত। দেশের ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরটাকে এখন হাস্যরসের জায়গায় পরিণত করেছেন বর্তমান সিসিডিএম। এই তো কদিন আগে একজন ক্রিকেটারের কনকাশন সাব নিয়ে বিকেএসপিতে হয়ে গেল তুঘলকি কাণ্ড। আম্পায়ারের ভুলের বলি হয়েছিল সেদিন একটা দল। এরপর আম্পায়ারদের এমন জাতা সিদ্ধান্ত আরও দেখা দিয়েছে বিভিন্ন সময়, কিন্তু সিসিডিএম এর কাছে এটাই দুর্দান্ত এক টুর্নামেন্টের উদাহরণ। সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে এবার আবারও প্রাইম ব্যাংকের সঙ্গে বিমাতাসুলভ আচরণ ফিল্ড আম্পায়ারের। এর আগে আবাহনীর বিপক্ষে তারা বাজে আম্পায়ারিং এর অভিযোগ তোলার পর এবার প্রাইমের প্রতিপক্ষ ছিল মোহামেডান। সাদা কালোদের ৩১৮ রানের টার্গেটে ব্যাট করছিল প্রাইম ব্যাংক। ৩৪তম ওভারে স্ট্রাইকে ছিলেন মুশফিকুর রহিম এবং নন স্ট্রাইকে জাকির হাসান। নাইম হাসানের করা ওভারটির চতুর্থ বলে মিড উইকেটে উড়িয়ে মারেন মুশি। দেখে মনে হচ্ছিল সহজেই বাউন্ডারিতে ক্যাচ হয়ে যাবে, সেটা হলো তাই। আবু হায়দার রনি ডাইভিং ক্যাচে বিদায় জানালেন মিস্টার ডিপেন্ডেবলকে। কিন্তু বিপত্তিটা বাধে এরপরই। মাঠ ছেড়ে মুশি চলে যাওয়ার সময় তাকে আটকান ফোর্থ আম্পায়ার। রিপ্লেতে দেখা যায় ক্যাচ ধরার পর বাউন্ডারি লাইনের দড়িতে পা স্পর্শ করে রনির। নিয়ম মতো ছক্কা হওয়ার কথা ছিল সেটা, কিন্তু ফিল্ড আম্পায়ার মনিরুজ্জামান কোনোভাবেই মানতে নারাজ সে সিদ্ধান্ত। তিনি তার দেয়া আউটের সিদ্ধান্তেই অবিচল থাকেন। পরে ড্রেসিং রুম থেকে বের হয়ে আসেন তামিম ইকবাল। ক্ষুব্ধ সাবেক অধিনায়ক তর্কে জড়ান ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে। মোবাইলে ফুটেজ দেখান সবাইকে, কিন্তু দেশের সবচেয়ে বড় লিগ আইসিসি স্বীকৃত লিস্ট এ একটি টুর্নামেন্টে তৃতীয় আম্পায়ার না থাকার অজুহাত দেখিয়ে বহাল থাকে মুশফিকের আউটের সিদ্ধান্ত। ঘটনায় হতবিহ্বল প্রাইম ব্যাংক মেনে নিতে বাধ্য হয় সে অজুহাত। মাঠ ছাড়েন মুশফিক। মিনিট 15 বন্ধ থাকার পর আবারও শুরু হয় ম্যাচ। পরে ম্যাচের শেষে ক্রিকেটের সম্প্রীতি আর ভদ্রতার যে উদাহরণ দেখায় দুই প্রতিপক্ষ, সেই হাত মেলানো থেকে বিরত থাকেন প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা। মোহামেডান অপেক্ষা করলেও এগিয়ে আসেনি সালাউদ্দিন বাহিনী। আম্পায়ারের অবিচারের প্রতিবাদ জানাতে গিয়ে এই অসৌজন্যতার আশ্রয় নেন তারা। তবে বিষয়টিকে একান্তই আম্পায়ারের সিদ্ধান্ত বলে মনে করেন মোহামেডানের ক্রিকেটাররা। রনি ক্যাচটা নিছে, যদি রনির উপরে পুরোটা এটা ডিপেন্ড করে, ও যে ডিসিশনটা দিবে সেটার উপরে করবে, কারণ এখানে তো ক্যামেরা ওইভাবে ছিল না। কারণ থার্ড এম্পায়ার যদি থাকতো তাহলে সেটা ভালোভাবে দেখতে পারতো। আমরা তো মাঠেই ছিলাম, আর বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার। চ্যাম্পিয়নশিপ থেকে আগেই ছিটকে যাওয়া প্রাইম ব্যাংক এবার অনেকটাই পিছিয়ে গেল রানার আপ হওয়ার দৌড় থেকেও। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ।